যে জায়গায় আছি সিলেটের ঐতিহ্যবাহী জগন্নাথপুর নাম আপনারা শুনেছেন, সুনামগঞ্জ জেলায় অবস্থিত। সেই জগন্নাথপুরের মাছ বাজারে আমরা আছি। তবে দুঃখজনক হলে সত্য, এই মাছ বাজারের যে অবস্থা এবং পরিস্থিতি সেটা দেখে হয়তো আপনারা অবাক হয়ে যাবে যে এখনও জগন্নাথপুরের মাছ বাজারের যে পরিবেশ এত খারাপ, এটা আসলে কেউ মেনে নিতে পারবে না। আমরা দেখেছি সিলেট জেলার বিভিন্ন ছোটখাটো বাজারেও কিন্তু মাছ বাজারের এইরকম বেহাল অবস্থা কখনো দেখা যায়নি, কিন্তু জগন্নাথপুরের এই বেহাল দশা এই মাছ বাজারের, আপনারা জানেন যে অধ্যুষিত সিলেটের মধ্যে জগন্নাথপুরের প্রবাসী অধ্যুষিত এলাকা, এবং এই এলাকার মাছ বাজারের অবস্থা দেখে আপনারা কেউ মেনে নিতে পারবেন না। আশা করছি এই ভিডিওটি শেয়ার করেন আর সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের যাতে সুদৃষ্টি হয় এই মাছ বাজারের দিকে। আমরা আজকে মাছ বাজারের যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে আজকে ভিডিওটি করছি। আসলে মাছ দেখানোটা আসলে বড় বিষয় আমরা মনে করছি না, আমরা মনে করছি যে এই পরিবেশটা আসলে তুলে ধরা দরকার। আচ্ছা, আপনার বাড়ি কি এখানে? একটু কাছে আসুন, একটু কাছে। আচ্ছা, এই যে অবস্থাটা, এটা কেন আপনাদের বাজারের এই যে পরিবেশ, এই যে ময়লা আবর্জনা, মশা মাছি, এই ময়লা পানিগুলো যাওয়ার কোনো জায়গা নেই, এটা কেন? পৌরসভা আছে, এটা তো পৌরসভার ভিতরে হচ্ছে। হ্যাঁ, পৌরসভার ভিতরে হলে এটা তো পৌরসভা দেখবে, আমরা না, এই যে পৌরসভা দেখবে, কিন্তু আপনারা তো নাগরিক হিসাবে আপনাদের অধিকার আদায় করার জন্য তো আপনারা লড়তে হবে। অধিকার হিসাবে তো আমরা বলতেছি, বলতে থেকে তারা গুরুত্ব দিচ্ছে না। এটা কি ঠিক আছে কি? আপনাদের বাজারের পরিবেশটা কি ঠিক আছে আপনারা মনে করছেন? না, ঠিক আছে, যেমন মানে খুবই দুর্গন্ধ এবং খুবই ময়লা পানি। আপনাদেরকে যে এই জগন্নাথপুর এলাকার একজন মুরব্বীর সাথে কথা বললাম, এখানে স্থায়ী মুরব্বী, উনি যেটা বলছেন যে তারা বারবারই বলছেন কিন্তু হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না সেই প্রশ্ন আসলে সকলেই থাকতে পারে, কারণ যেই সময়টা সরকার বিভিন্ন বাজারে বরাদ্দ দিচ্ছেন, বিভিন্ন বাজারে উন্নয়ন করছেন, ঠিক সেই সময়টায় জগন্নাথপুর বাজারটা কেন এত পিছিয়ে রয়েছে? যেই এলাকার মানুষ শুনলেই মানুষে মনে করে যে জগন্নাথপুর লন্ডনী মানুষ বা লন্ডনী এলাকা বা ধনী এলাকা বা প্রবাসী এলাকা, কিন্তু সেই এলাকার বাজারের অবস্থা দেখলে আমার মনে হয় আজকে যারা লাইভ দেখছেন লন্ডন থেকে, প্রবাস থেকে, আমার মনে হয় আপনারা সবাই কিন্তু দুঃখ পাবেন এবং কষ্ট পাবেন। এই যে আমরা এখানে একজন যুবক আছেন, আপনার কোথা থেকে আসছেন? সিলেট থেকে আসছেন। আচ্ছা, সিলেট থেকে আসছেন, এই যে পরিবেশ এটা একটু দেখাও তো। এই যে পরিবেশটা, এই পরিবেশটা দেখে আপনার কি মনে হচ্ছে এর আগে কি কয়েক বছরের মধ্যে এরকম বাজার কোথাও দেখাচ্ছেন না? এটাই সবচেয়ে ভালো বাজার। এগুলো দেখতে খারাপ লাগে আমাদের, যেহেতু মেনে নিতে হচ্ছে। আর বিশেষ করে আমি সিলেট থেকে আসছি, আমি জানি যে হাওড় অঞ্চলে আমার বন্ধু মানুষের গিয়েছিল, এখানে আসছিলাম, এসে যখন দেখলাম যে বাজারে এই অবস্থা, মানে জঘন্য আর কি বলা যাচ্ছে। যাই হোক, আমি ধন্যবাদ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন পেজের অংশীদারে আমার বড় ভাই সাগর ভাই, কিছু ছোটো ছোটো জিনিসগুলো করার জন্য। এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। আর আবারও ধন্যবাদ জানাচ্ছি সাগর ভাইকে যে আজকে আমি এখানে পেয়েও খুবই আনন্দিত। আমরা যার সাথে কথা বলছি এই তরুণ প্রজন্মের মধ্যে একজন ভালো সিঙ্গার, যার গান আপনারা শুনেছেন। যদি আপনারা গান শুনতে চান তাহলে ইউটিউবে কি লিখে সার্চ দিলে আপনার গানগুলো আসবে। সিঙ্গার আফরিন, সিলেটের গোলাপগঞ্জে যার বাড়ি রয়েছে, গোলাপগঞ্জ এলাকায়। তিনি আজকে জগন্নাথপুরে হয়তো বা দেশি মাছ বা হয়তো কোনো কাজে আসা পড়েছে বিদায় বাজারে এসে উনিও কিন্তু দুঃখ প্রকাশ করলেন যে এই বাজারের যে অবস্থা সেটা দেখে আসলে কেউই মেনে নিতে পারছে না। এখানে কোনো ভালো মানুষ বা যে কোনো মানুষ আসলে আমার মনে হয় তার ডায়েরির সাথে সাথে হতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এখানে একটু দূরে যাবো, আমরা একটু ভিতর দিকে যাচ্ছি, আপনাদের গাড়ি চেষ্টা করবো। এই যে এদিকে আপনাদের বাজারের যে অবস্থা, বাজারের বাড়ি কি জায়গায়? কতদিন থেকে ব্যবসা করছেন? এখানে 6-7 বছর। আচ্ছা, আপনাদের মাছ বাজারটা কি আসলে আপনারা মনে করছেন যে মাছ বেচার জন্য এটা উপযোগী বাজার আছে, না আরো কিছু উন্নয়নের প্রয়োজন আছে? কি কি সমস্যা? হ্যাঁ, এটাই সমস্যা, মানে জায়গা হয় না, মানে নিজের পুঁজি নিয়েই আপনি ব্যস্ত নাকি? মানুষের জায়গা হয় না, এখানে মানুষের বহুত কষ্টর বোয়ার আরো বিধ জায়গা পর হইতো। বৃষ্টি আইলে কি হয়? মেঘায় মেঘ পড়ে। আচ্ছা, যাই হোক, এটা এই যে আপনি বলছেন মানুষের জায়গার প্রয়োজন, আমি তো মনে করছি প্রথমত এটার পরিবেশ সুন্দর করার প্রয়োজন।
কারণ এখনকার সময় তো এই ধরনের বাজার তো এখন কোথাও পাওয়া যায় না। এই যে এখানে একজন ভাই আছেন, আপনার বাড়ি কোন জায়গায়? আপনার বাড়ি কোন জায়গায়? কিশোরগঞ্জ। এই বাজারটি দেখে এদিকে তাকান, এদিকে ঘুরেন, আপনি এদিকে ঘুরেন। এই বাজারের পরিবেশ থেকে আপনার কি মনে হয় এটা? হ্যাঁ, ভিতরে যাও, ভিতরে যাও। মানে কাঁচরা দেখা যাচ্ছে, কাঁচরা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা আরো পরিষ্কার হওয়া দরকার। এই যে বাজারটা আসলে আসলে আপনারা দেখছেন যে এখানকার বাজারের যে অবস্থা, উনি বলেছেন যে বাজারটি আরো বড় হওয়ার প্রয়োজন। হ্যাঁ, এটা ঠিক আছে, মাছ বাজারটি আরো বড় প্রয়োজন, কারণ এখানে ছোট বাজারে মানুষ হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে। কিন্তু তার আগে প্রয়োজন হচ্ছে এই বাজারের পরিবেশ। এখন কিন্তু শুকনো মৌসুম, আপনারা জানেন যে প্রত্যেকটি বাজারে গেলে একদম শুকনা মাঠ থাকবে। এখানে যে পরিবেশ দেখেন, মশা মাছি এবং দুর্গন্ধ, কারণ এই ময়লা বা এই পানিগুলো যাচ্ছে না, কোথাও যাওয়ার জায়গা নেই, যার ফলে এখানে এই অবস্থা। আমরা এখানে দেখানোর চেষ্টা করি। আপনার বাজারের যে অবস্থা, পরিবেশ নিয়ে আপনার কি বক্তব্য আছে? মানুষ কিনতে পারে না, বাজারের যে পরিবেশ, যে পানি ময়লা পানি দিতে পারে না বা দুর্গন্ধ, এটা কিনা বর্তমানে তখন বাজারে পৌঁছে তারা হয়েছে এই তোমার পরিষ্কার তারা মোটামুটি তারা পরিষ্কার এখন তো ময়লা পানিগুলোতে যাওয়ার জায়গা নাই, ড্রেন নাই বা বাজারের উন্নয়ন, এগুলা কি আপনাদের প্রয়োজন নাই? আমাদের প্রয়োজন আছে, প্রয়োজন আছে। আচ্ছা, যাই হোক, বাড়ি এখানে যাই হোক, আপনারা বলছেন যে এই যে বাজারের যে বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, বাজারের বিষয়টি শেষ করা যাবে না, কারণ এখানে যে অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানকার অবস্থা কি। এই যে দেখেন কত ময়লা জনিত বাজার, এখানকার যে ব্যবসায়ী যারা আছেন তাদের অবস্থা দেখেন। একদম নোংরা পরিবেশের মধ্যে কিন্তু এই মাছ বাজারটি রয়েছে। এখানে ভালো কোনো ড্রেন না থাকার কারণে বা এই মাছের যে ময়লা পানিগুলো সেগুলো যেতে পারছে না, যার ফলে এখানকার মানুষের অনেক কষ্ট হচ্ছে। বাবা মুরব্বী, বাজারের এই পরিবেশের অবস্থা কি? আপনারা কিতা মনে করেন না বাজার ঠিক আছে না আর প্রয়োজন আছে? কিতা অবস্থা খারাপ, ব্যবসা বাণিজ্য নাই। এই নোংরা পানি কোন জায়গা থেকে আয়? হ্যাঁ, ড্রেনের পানি, ড্রেনের পানিগুলো এদিকে আর ফাটিয়ে পানিগুলো আর এইগুলা ক্ষতি করে না আপনার? কিচ্ছু করার নাই। আপনারা দেখেন যে এটা হচ্ছে পৌরসভা এলাকা এবং পৌরসভার ভিতরে একটি ড্রেন আছে। সেই ড্রেনের যে ময়লা পানিগুলো কী ধরনের পানি হতে পারে সেটা তো আপনারা বুঝতে পারছেন। এই যে এই পানিগুলো কিন্তু একদম বাজারে ঢুকতেছে, বাজারে। আপনারা দেখেন এদিকে এসে এই যে ময়লা পানিগুলো কিন্তু ড্রেনের পানি, এগুলো শরীরে লাগার সাথে সাথে কিন্তু রোগ হতে পারে। হ্যাঁ, ড্রেনের মালিক এটা ব্যক্তিগত ড্রেন না, এটা পৌরসভার ড্রেন? ব্যক্তিগত ড্রেন। উনি এটা ঠিক করে না? এটা কি বাথরুম? এটা কি বাজারের? আচ্ছা, যাই হোক, আমরা আসলে এই যে পরিবেশটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ময়লা আবর্জনা, এই যে পানিগুলো, এই যে দেখেন এই পানির অবস্থাটা দেখেন, যে এই বাজারের মধ্যে যে এই পানিগুলো বা এই ময়লাগুলো আসলে কেউই মেনে নিতে পারছে না। ধরো সাই ধন্যবাদ।
আচ্ছা আপনাদের বাড়ি কোন জায়গায়? এটা থাকে। বাড়ি এই জায়গায়? পাটনি নিয়ে। আচ্ছা এটা তো আপনাদের জগন্নাথপুরের মাছ বাজার। হ্যাঁ এত বড় বাজার মানে জগন্নাথপুর এত বড় একটা এলাকা বা প্রবাসী এলাকা, এই মাছ বাজার পেয়ে কি আপনারা আসলে খুশি আছেন? না বেজার? আমরা খুশি আছি, খুব সুন্দর লাগে মাছ কিনতে, সুন্দর মাছ কিনে এখানে, ঠিক আছে? সবাই আপনারা কি এরকম নোংরা পরিবেশে অভ্যস্ত নাকি? সমস্যা করে, পানির সমস্যা করে, তোমার নানা সমস্যা, পানির সমস্যা করে, বাজার আমরা পানি কত পানি হয়, আমরা মাছ নয়। আপনারা তো বলছেন খুশি আছে। খুশি আছি, মাছ খুব সুন্দর আছে, এও খুশি আছে, মাছও লাগে। মাছও লাগে। জি না, ও সুন্দর। পরিবেশটার দিক দিয়ে আমরা খুশি না, মানে খুবই আপসেট লাগে, মানে এই পরিবেশটা আমরা চাচ্ছি সুন্দর, ভালো ভালো পরিবেশটা আমার এটাই তো এই জগন্নাথপুর মানে পৌর সমাজ ভিতরে যে মাছ লোকাল বাজার এটাই জি জি এটাই এটা থেকে সবাই বাদ দিতে হবে। সবাই মাছ দিতে হবে। এটার যে অবস্থা এই পরিস্থিতি কি আপনাদের কি বক্তব্য? এটা উন্নয়নের দরকার আছে কিনা? জি অন্যদের দরকার আছে। আমরা আমাদের জগন্নাথপুরের মাছ বাজার এই পরিবেশটা চেঞ্জ হয়ে বা ভালো একটা পরিবেশ হয়, সবাই যাতে মানে সুন্দর পরিবেশে মাছ কিনতে পারে এই প্রত্যাশা করতেছি। এই যে আপনারা দেখলেন আপনারা বলতে পারেন এখানকার যে পরিবেশ নিয়ে আমরা কথা বলছিলাম, যারা পালসের সাথে বা যারা ব্যবসা করছে এই যে জগন্নাথপুরের এটাই হচ্ছে একমাত্র মাছ বাজার যেখানকার অবস্থা বেশি ভালো না, এবং এখানকার যে নোংরা পরিবেশ সেই নোংরা পরিবেশের মধ্য দিয়ে কিন্তু সবাইকে এখান থেকে মাছ কিনতে হয়। এই নোংরা পরিবেশ আসলে কবে বা কখন দূর হবে, কখন জগন্নাথপুর বাসী একটি ভালো মাছ বাজার পাবে এবং উন্নত মাছ বাজার পাবে এবং এই সমস্ত নোংরা থেকে তারা মুক্তি পাবে, সেটার অপেক্ষায় আছেন জগন্নাথপুরবাসী। যদিও জগন্নাথপুর আমরা বলছি আগেই যে জগন্নাথপুর একটি প্রবাসী অধ্যুষিত এলাকা, কিন্তু এখানকার যে মাছ বাজারের যে অবস্থা সেটা দেখে মনে হয় না যে এই জগন্নাথপুরের মাছ বাজার এরকম হবে, সেটা কেউই মেনে নিতে পারছে না। তা আমরা আজকে জগন্নাথপুরের মাছ বাজারের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে, আপনারা কিতা অবস্থা, খারাপ, কোন কোন কারণে খারাপ? বাজারে মানুষ নাই, মানুষ নাই, ব্যবসা বাণিজ্য নাই, এটা মাছ বেচো কুয়াই আস্তে আস্তে বড় নাই যে আমরা বেশি আস্তে আস্তে আইলে, হয় হয়। কিন্তু এই যে পরিবেশটা ময়লা পরিবেশ, এগুলো তো দেশ থেকে পৌরসভা বাজার থেকে কেটে এগুলো তো আমরা দায়িত্ব, এগুলো নাই। না এগুলো আপনারা তারা তো বাজারে এলে তারা তো পয়সা দেওয়া লাগে, আমরা পয়সা দেওয়া লাগে, পয়সা তো জমা দেওয়া লাগবে। কিন্তু এগুলা উন্নয়নের খাজন না। এই যে দুর্গন্ধ মশা মাছি, এই পানিগুলা ঠিকমতো যাইতে পারেন না, এগুলা ক্ষতি হয় না? এগুলো কাজ করে ক্ষতি হয়নি এগুলাই? ক্ষতিকর নাই, বহুত মানুষের ক্ষতি হয়, খালি আমরা যাই হোক, এটা একটাই বাস্তব কথা যে এই যে উন্নয়ন হচ্ছে না বাজারের, বিশেষ করে বাজারটা আরও উন্নয়নের প্রয়োজন, আরও বড় করার প্রয়োজন। সুন্দরভাবে এই বাজারটি যদি জায়গা অনেক আছে, সেটাকে যদি শৃঙ্খলা করা যায় উন্নয়ন করে বা কাজ করে, তাহলে হয়তো ওই বাজারটি সুন্দর হবে এবং পরিবেশ দূষণ মুক্ত হবে। আমরা আশা করব সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন পৌরসভার দায়িত্বে, আপনারা অবশ্যই এই বাজারের প্রতি সুদৃষ্টি দিবেন এবং এই বাজারটি যাতে সুন্দর করা যায়, সুন্দর হয়, সেই বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। আমরা এখন বাইর হব, বাইর হয়ে চলে যাব, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আপনাদেরকে এখান থেকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের সব বিষয়ে। এটা হচ্ছে সবজি বাজার, জয়, এটা হচ্ছে সবজি বাজার। সবজি বাজারের যে অবস্থা আপনারা দেখছেন, সবজি বাজারের অবস্থা মোটামুটি ভালো আছে, পরিবেশ ভালো আছে, কিন্তু এখানকার চাচা বাজার কিতা মুরুখ বিকেন নানি? কটা বিকে মাসো? ডেইলি বেছিলা উনি? লাল বেচা যায় 10-12টা আর সাদা 30-40টা। সাদা মুরুখ তা খায় না মানছে? সাদা মুরগের মধ্যে তো কোনো অসুবিধা নাই। অসুবিধা নাই? মানুষ সুন্দরের পূজারি না কিতা সাদা দেখে খায় না কিতা? লালটা নেই না কেন মানছে? লালটাও নেই, লালটা 10টা আর এটা 40টা। শক্ত চায় লালটা নেই, আর যে মাংস নরম চায় সাদাটা নেই। আচ্ছা, আপনার যে মাছ বাজার আপনার যে মাছ বাজারের যে পরিবেশ, মানে ময়লা পানি, ময়লা আবর্জনা, মশা মাছি, এগুলা নিয়ে আপনার কিতা বক্তব্য আছে? এটা তো ঠিক করলে তো সরকারে, আমরা তো না, আপনার বক্তব্য কিতা? আপনারা তো মাছ কিনা যান, তো পানি টানি ভালাই তো না,
আপনি না করলেও তারা সিলেট থেকে আইছি আমরা, ভাবছিলাম যখন সেতখানা লাগি যায়। লাভ মানে লাগে কি তার লাগে যাওয়ার জায়গা নাই তো, যাওয়ার জায়গা নাই, এই লোকই সমস্যা। এখানে মানে ওয়াইজও দেয় না খাস বানানো তো যাই হোক, আমরা আপনাদেরকে মাছ বাজার এবং তরকারির বাজারের একটি সাইট আপনাদেরকে উপস্থাপন করলাম। আশা করি এখান থেকে মূল বিষয়টা যেটা হচ্ছে জগন্নাথপুরের মাছ বাজারের বেহাল অবস্থা, নোংরা আবর্জনার মধ্যে জগন্নাথপুরের মাছ বাজার চলছে, এটা দেখার কেউ নেই, বা উন্নয়নের কোনো আশ্বাসও এখন পর্যন্ত পাচ্ছেন না কেউই। চলেননি আপনার বেশি কত করি? বেশি 60 টাকা নি? তা কোন জায়গা? জগন্নাথপুরের বেশি নি? তা সিলেটি বেশি নি? সিলেটি সুনামগঞ্জি নি? আচ্ছা, কিরা কত করি? বাবারে বাবা, গেও জমিদার লান বই গেলে, হ্যাঁ কি টাইম তুলিয়া। যাই হোক, আপনারা দেখছেন আমরা যে মাছ বাজার থেকে বের হয়ে আমরা যাচ্ছি, এই গল্লিটি আমরা আপনাদেরকে একটু দেখাই। আমরা অন্য একদিন আসলে এই গল্লি আরও ভালো করে দেখাবো আপনাদের, কারণ যেহেতু সন্ধ্যা নিকটবর্তী, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই জন্য আমরা আর বেশি করছি না, আপনাদেরকে একদম শর্টে দেখানোর চেষ্টা করছি। এই দিকটা বাজারের মোটামুটি ভালো থাকলেও মাছ বাজারে গেলে অবস্থা তো খারাপ দেখায়। এই যে এদিকের অবস্থা অনেকটা ভালো আছে, রাস্তাঘাট বা পরিবেশ অনেকটা ভালো। এই যে মানে তরকারির বাজার বা বিভিন্ন ফলমূলের বাজার বা দোকানগুলো, বুসিমালের দোকানগুলো, সামনে গাড়ি, আমরা এই যে বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করলাম এক নজরে। আপনারা দেখছেন এই বাজারের বেহাল অবস্থা। মাছ বাজারটি মোটামুটি যদি কাজ হয় তাহলে হয়তো এই এলাকার মানুষ কিছু স্বস্তির ফেলতে পারবে। এবং যাই হোক, এই যে চলতেছে ব্যবসা বাণিজ্য, চলেননি ব্যবসা কিলা চলে, পাল্লা চলেননি কিতাবা মাইল লাগা করে, খালি মাইল করে মুরব্বী। যাই হোক, এই যে অনেকগুলো দোকান রয়েছে, এই যে এই দোকানগুলো রয়েছে, আমরা অন্য একদিন এসে এখান থেকে একটি ভিডিও আপনাদেরকে দেব। আপনারা সাথে থাকুন। বসি মালের দোকান, জুতার দোকান, পেঁয়াজের দোকান, এই যে সাদা পান, গোয়া, সুপারি, ফল মূল সব কিছুর দোকান রয়েছে এখানে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা এবার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।